হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চিকেনের একটা ভীষণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। ঝাল ঝাল একদম হোটেলে মুরগির মাংস রান্না করে যেমন ঠিক সেভাবে। আর এই রেসিপিটি রান্না করার জন্য আপনারা যে কোনো ধরনের মুরগি ব্যবহার করতে পারবেন। ব্রয়লার মুরগি, কক মুরগি আর পোলট্রি মুরগি, আপনাদের যার যেমন সামর্থ্য, দেশি। তো বন্ধুরা, যার কাছে যেমন থাকবে সেভাবেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ভীষণ মজার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে লাগছে এরকম সাইজের একটা লেবুর সম্পূর্ণ রস, যেটা আপনাকে বের করে নিতে হবে কেটে। এই যে আমি এখানে বের করে নিয়েছি। তারপরে লাগছে আদা রসুন বেটে নেওয়া। এই যে এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, সঙ্গে আমি 2টা পেঁয়াজও দিয়েছি বন্ধুরা। স্পেশাল আপনার লাগছে এই মশলাটা। তো চলুন মশলাটা একটু কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা। এখানে রয়েছে একটা স্টার অ্যানিশ, রয়েছে ছোট এলাচ 5টা, রয়েছে হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, রয়েছে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, রয়েছে জয়ত্রী, জয়ফল। তো বন্ধুরা পরিমাণটা দেখুন। এই যে তারপরে রয়েছে দারচিনি, তারপরে রয়েছে লবঙ্গ, আর রয়েছে আপনার সাদা গোলমরিচ। তো সব মশলাগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এই মশলাটা আপনারা ভেজে নিয়ে গুঁড়ো করেও দিতে পারেন, আবার এই মশলাটা বেটেও আপনারা তো বন্ধুরা, আমি এই মশলাগুলোকে বেটে দিতে প্রেফার করছি। তাহলে এই মশলাগুলো একদম মাংসের রন্ধে রন্ধে পৌঁছে যাবে, টেস্টটা অনেক ভালো আসবে। আর ভেজে উপরে দিলে তো শুধু ঝোলের সঙ্গে অ্যাডজাস্ট হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এগুলোকে বেটে নেব। তো এখন মাংসগুলোকে শুধুমাত্র লবণ আর লেবুর রস দিয়ে মেরিনেট করব। আপনারা চাইলে কিন্তু আলুও ব্যবহার করতে পারবেন এই মাংস রান্নাটাতে। তো বন্ধুরা, এখানে প্রথমে একটি লেবুর সম্পূর্ণ রসটাই দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাংস থেকে কোনো রকম গন্ধ আসবে না, যেটাকে লোকে আস্তে আস্তে গন্ধ বলে আর কি। তো এরকম কোনো গন্ধই কিন্তু থাকবে না। আপনি কি মুরগি রান্না করলেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না, খেতে ভীষণ সুস্বাদু হবে। তো আমি এখন এর উপর থেকে লবণ দিয়ে নিচ্ছি। লেবু রসটা তো অলরেডি দিয়ে নিয়েছি। আর মাংসের পিসগুলোকে আমি এখানে রেগুলার পিস রেখেছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বড়, আরও ছোট এরকম করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে একটা মুরগি নিয়েছি, কিন্তু আমি গলা, হাত, পা এগুলো নেইনি, শুধু মাংসগুলোই নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে সব কিছুই দিয়ে রান্না করতে পারবেন। তো যেহেতু মুরগির পরিমাণটা এখানে একটা মুরগি, সেজন্য স্টার অ্যানিশ ছোট সাইজের আমি একটা দিয়ে নিচ্ছি। তো এর থেকে মুরগির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু আপনারা স্টার অ্যানিশের পরিমাণটাও কম দিবেন। এই যে এই মশলাটা আমি এখানে ছোট সাইজের একটা দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চুলাতে আমি একটি কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে এখন তেল দিয়ে নেব। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। পছন্দ অনুযায়ী তেল আপনারা দিয়ে নেবেন। তারপরে দেখুন, আমি এখানে দিয়ে নিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে নিচ্ছি তেজপাতা। তারপরে বন্ধুরা, আমি দিয়ে নিচ্ছি ছোট এলাচ, দিয়ে নিচ্ছি দারচিনি। একটু নেড়ে চেড়ে নেব। তো তারপরে আমি এখানে দিয়ে নেব কুচি করে নেওয়া পেঁয়াজ। তো বন্ধুরা, হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি না কিন্তু। পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব। নিয়ে তারপর আমি এখানে বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। তো বাটা মশলাটার ভিতরে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। তো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখানে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নেব। দিয়ে আমি এখানে
গুঁড়া মশলা ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে গুঁড়া মশলাগুলো নিচে লেগে না যায়। আর আমি এখনও পর্যন্ত হলুদ লবণ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণ যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদ, দেখুন এখানে আমি সেই বাটা মশলাটা দিয়ে নিচ্ছি, যেটার ভিতরে রয়েছে গোটা জিরা, শাহি জিরা, গোলমরিচ, স্টার অ্যানিশ, রয়েছে জয়ফল, জয়ত্রী, সব ধরনের মশলা রয়েছে, আপনারা দেখেছেন, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল চলে আসবে। আর এরই ফাঁকে আমি এখানে লবণটাও দিয়ে নেব স্বাদ অনুযায়ী। যেহেতু আমি মাংসটাকে ম্যারিনেট করার সময় যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল কিন্তু উপরে চলে এসছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি। চমৎকার একটা সুঘ্রাণ কিন্তু বের হচ্ছে, কারণ লেবু দিয়ে ম্যারিনেট করলে ফাইন একটা গন্ধ আসে। তো বন্ধুরা মাংসটাকে ঠিক এভাবে কষিয়ে নেব। এরই ফাঁকে আমি কিছু ছোট ছোট আলু কেটে নেব, চলুন দেখিয়ে দিই। এখন মাংসের ভেতরে আমি আলু দেব। এরকম ছোট সাইজের আলু আমি শুধুমাত্র ছিলে নেব, আস্ত অবস্থাতেই দিয়ে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন মাংসটা খুব ভালোভাবেই কিন্তু কষা হচ্ছে। তার ভেতরে এখন আমি যে আলুগুলো দিয়ে নিচ্ছি, আলুটা দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত নিচের একটু পরিমাণ পানি থাকবে, তো একদম লেগে লেগে যাবে সেই পর্যায়ে এসে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। তো দেখুন এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো এরকম হালকা ঝোল আমি রেখে দেব, যেহেতু আলু দিয়েছি ঝোলটা কিন্তু আরও একটু কমবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কালারটা দেখুন, আর ওপর থেকে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। একদম ঝাল ঝাল, খেতে ভীষণ মজার। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।